ওই তো নির্জন কানন, ওই নির্জনের কারণে বসে বসে আমার কামের লাভ সিদ্ধি করে নেব, আর করে নেব আমার কামের লাভ আরাধনা। তাই তো চলে যাব সেই নির্জন কারণে, আমি যাব সেই নির্জন কারণে বসে বসে আমার কামের লাভ সিদ্ধি করে নেব, আর করে নেব আমার সে মহাদিত্য হঠাৎ করে সেই নির্জন কারণ খানি আলোকিত হয়ে গেল। না না, আজ কত দিন হলো এখানে আমার এসে মহাদেব মাঝে নামের নাম রেখে, তাই তো রাজ অগ্রসর হয়ে দেখো। ওগো কে তুমি? দেবাদেবী মহাদেবী তোমাকে আর্তনাদ করেছে। দেবাদেবী মহাদেবের আর্তনাদ এই সারা দিলে আমি তোমাকে দিয়ে যাবো অভিশাপ। না না, আপনি আমাকে অভিশাপ দিবেন না। কে তুমি? আমি দানব নই, মানব নই, আমি একজন মনসা কন্যা। মনসা কন্যা? মনসা কন্যা তুমি কোথায় হতে এলে? হ্যালো হ্যালো হ্যালো, ওগো কন্যা, তুমি স্বর্গ দামে থেকে বনবাসী তোমাকে মাঝ ভক্ত দামে কেন এসেছো? আমি এখানে এসেছি আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমি আমার পিতার গৃহে চলে যাব। তোমার পিতা? হ্যাঁ। তোমার এই পিতা বনবাসী কোথা হতে আসবে? আমার বাসুকি মা বলেছি এই রাস্তা দিয়ে আমার পিতা সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে যায়, আর এখানে বসে থাকলে তার সাথে আমি আমার পিতার গৃহে চলে যেতে পারবো। তোমার পিতাকে তো কখনো দেখেছো? আমি জন্মের পর আমার পিতাকে দেখতে পারিনি, কিন্তু আমার বাসুকি মা বলেছি আমার পিতাকে দেখলে আমি অবশ্যই চিনতে পারবো। তোমার পিতাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ। তোমার পিতাকে? আমার বাসুকি মা বলেছি আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট, আর কাঁধে আছে সাপ, আর হাতে আছে ত্রিশূল, আর আমার পিতার নাম দেবের দেব মহাদেব শিব ঠাকুর। ওগো কন্যা, তুমি যে দেবাদেবী মহাদেবের জাত সন্তান, আর তোমার জন্মদাতা পিতা এর কোনো পরিচয় আছে? এই তো আমার পিতা আমার সামনে আছে। ওগো কন্যা, হ্যাঁ পিতা। তুমি যে আমার জাত সন্তান, তাহলে জন্ম তোমার কোথায়? তাহলে জানতে চান পিতা? হ্যাঁ। ওগো পিতা, ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 24 বছর আগে আপনি গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। হ্যাঁ। ওই কমলবনের মাঝে পাখিরা আছে মিলন দেখি আপনার ফোটা মনে বীর্য সেই পদ্ম পাতার উপর পড়ে যায়। তারপর? আর সেখান থেকে পাখিরা নিয়ে আহার করে, সে আহার সহ্য করে না পড়তে আবার সেই পদ্ম পাতার উপরে উঠে আসে। তারপর? আর সেখান থেকে ধীরে ধীরে পাতাল পুরিতে গিয়ে একটি ডিম্বরূপ তৈরি হয়, আর সেই ডিম্বরূপটি আমার বাসুকি মাপে আজ আমাকে 24টি বছর লালিত পালিত করে আরে পাঠিয়েছে ধর্মপুর রাজ্যে। হ্যাঁ পিতা। আর সেই সমাজে তুমি আমার জাত সন্তান, আমি তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ পিতা। ওগো কন্যা, বলুন। দেবাদেবী মহাদেবকে যে তুমি একবার পিতা বলে স্মরণ করেছো, তুমি যাবে আমার সঙ্গে। কোথায়? এখান থেকে স্বর্গধামে। কেন যাবে জানো? কেন পিতা? সেখানে তোমার রয়েছে মহাত্মা আছে জননী, সেই শিব শক্তি দেবী। সে যদি তোমার কন্যা বলে স্বীকার করে, আমি দেবাদেবী মহাদেবী তোমার কন্যা বলে স্বীকার করবো, আর সেখান থেকে যদি নিত্যস্ত বীজ ফিরে আসো, আমি তোমার দিয়ে যাবো অবিশ্বস্ত পরিধান। না না পিতা, আমি আপনার কথা মতো যাব সেই পঞ্চকোশ। যাবে তুমি? হ্যাঁ পিতা। তাহলে উঠো, আমার সে মহাদেব কই। ঠিক আছে পিতা দেবতা। ওগো কন্যা, তুমি আমার পুষ্পরথ সৌ, আমি এবার স্বর্গধামে যাত্রা করবো। তাই চলুন পিতা। লহকি হাহাই হইও আরে দা আইরা সিহি বাসকা ওই মাহসি ইরিশা মানসাকে সঙ্গে গো লইয়া
রে শরণে আজ পহতে মাঝে গো যাইয়া পিছে রহসন পিতা মা এখন আমরা কোথায় এসেছি পিতা? এখন তো আমরা এসেছি রাখালপুর রাজ্যে। ওরে মা, তুই এখানে কোথায় যাচ্ছিস? চল, তুই আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। তাই চলুন পিতা। চল, এবার আমরা যাবো শিখরাত হইতে সেই রাখালের রকম হয়ে তার কাছে একটি পুষ্পাঞ্জলি নিয়ে যাবো।